শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একটা মহাপরিকল্পনা দিয়েছে। আমরা এগুলো নিয়ে আলাপ করতে চাই। প্রথম আলাপটাই করতে চাই যে শেখ হাসিনার নিরাপত্তা থ্রেট নিয়ে একটা কথা এসছে আপনার স্ট্যাটাসে, আমি এক্স এ দেখেছি, যেটি এই নিরাপত্তা থ্রেটটা আপনি কিভাবে এই আগাম ফরকাস্ট করলেন? আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে একটা অন্য প্রসঙ্গ আমি উত্থাপন করতে যাচ্ছি আপনার অনুমতি নিয়ে। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি গতকালই বলেছেন যে শেখ হাসিনা নাকি অপ্রাসঙ্গিক, তাকে নিয়ে কেউ কোনো কথা বলে না, অপ্রাসঙ্গিক। আর অন্য একজন ব্যক্তি, যিনি শোনা যায় প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, তিনি বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার মৃতদেহ আসতে পারবে না, মানে মরদেহ আসতে পারবে না। তো শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হন বা হবেন, তাহলে আমরা যত না বলছি শেখ হাসিনার কথা, তার চাইতে তো অনেক বেশি সরকারের লোকজন বলছে, বা সরকারের মিত্ররা বলছে। তো ওনারা যদি উট পাখির মতো বালুতে মাথা গুজেও দেন, এটা করে তার শেখ হাসিনাকে পৃথিবীর বুকে অপ্রাসঙ্গিক করা যাবে না, সম্ভব না। দ্বিতীয় হলো যে অন্য যিনি বলেছেন যে শেখ হাসিনার মরদেহ বাংলাদেশে আসতে পারবে না। তো আমরা তো জানি ওনারা বলছেন শেখ হাসিনাকে আনবেন, ফাঁসি দিবেন, বলছেন না, গ্রেপ্তার করবেন। এখন বলছেন মরদেহ আসতে দিবেন না। তার মানে ওনারা আসলে হাসিনা সিনড্রোমে ভুগছেন। হাসিনা আসবেন এটা তারা ভাবতেই পারছেন না, ওনারা ভয় পাচ্ছেন। এবার আপনার প্রশ্নের উত্তর, আমি যেটা গতকাল রাতে ফেসবুকে পোস্ট দিয়েছি, আপনিও দেখেছেন, সম্মানিত দর্শকদেরও অনেকে হয়তো দেখেছেন, যে শেখ হাসিনা যেদিন আসবেন তার আগের দিন উনি আজমির শরীফে যাবেন। আমার এই পোস্টে বলা আছে শেখ হাসিনা কি করবেন, কোন কোন মাজারে যাবেন ইত্যাদি। এতে আমাকে অনেকেই বলেছে যে আমি তো ওনাকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিলাম, মানে সবাই জেনে গেল। তো শেখ হাসিনা কি করবেন এটা তো বিশ্ব জানবে। এখানে ওনার নিরাপত্তার ঝুঁকি নাই, ওনাকে ভারত সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রেখে দেয়। এখন যে নিরাপত্তা ঝুঁকির প্রশ্নটা আমি যেটা টুইট করেছি, কেন করেছি, দেখুন যে সার্জিও গোল যে বাংলাদেশে আসলেন, আসার পর তিনি বাংলাদেশে যে ভ্রমণ পরামর্শ যেটা থাকে, ট্রাভেল অ্যাডভাইজারি, সেটা 3 নম্বর থেকে 2 নম্বরে লোয়ার করা হয়েছে, নিরাপদ করা হয়েছে তুলনামূলক। কিন্তু তার পরের দিনই সরকার নিজেই সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে, বলেছে যে গাড়িতে সন্ত্রাসী হামলা হতে পারে। তো পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলা তো কোনো ছোটখাটো বিষয় না। সন্ত্রাসীরা কারা? আমরা যে প্রথম যে 2টো পাইপ বোমার কথা জেনেছি গণমাধ্যমে, সেই 2টো পাইপ বোমা উদ্ধার হয়েছিল মেট্রো রেল স্টেশন থেকে। আজকেই দেখলাম গণমাধ্যমে যে ওই বোমা রাখার সময়টাতে ওখানকার সিসি ক্যামেরাগুলো বন্ধ ছিল। তাহলে বন্ধটা কে রাখলো? আমি তো রাখিনি, আপনি তো রাখেননি। কারা বন্ধ রাখলো? কেন বন্ধ রাখলো? আর ওই পাইপ বোমা, এটা হলো পাইপ বোমা বলুন আর প্রেসার কুকার বোমা বলুন, এগুলো হলো লস্করে তৈয়বার একটা প্যাটার্ন বোমা। আল কায়দারও লস্করে তৈয়বা মানে পাকিস্তান, আইএসআই। এই যে বোমাগুলো আসছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, বোমা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না, কারণ কি? তো আপনি জানেন, আমি আগে আপনার কথোপকথনে আপনাকে বলেছিলাম যে 30 বছরের বেশি সময় আমি তো এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি গবেষক হিসেবে, এবং অনেক আন্তর্জাতিক কাউন্টার টেররিজম অর্গানাইজেশন, FBI সহ, তারা কিন্তু
অনেক সময় আমার কাছ থেকে, অনেক সময় না, নিয়মিত আমার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করে, এমনকি আমাকে লেকচার দিতেও নিয়ে যায় আমেরিকাতে। তো আপনি যে এই বোমাগুলো উদ্ধার হচ্ছে, এখন শুনলাম সিসি ক্যামেরা বন্ধ, কেন করছেন? একটাই উদ্দেশ্য, যে শেখ হাসিনা যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, যেদিন রাখবেন, খুব সম্ভবত তিনি বিমানে আসছেন না, তো সেদিন একটি সন্ত্রাসী হামলা ওনার উপর চালানো হবে, ঠিক রাজীব গান্ধীর উপর যেমন চালানো হয়েছিল। এবং এটা ডিটেলস আমি টুইটারে বলেছি যে প্রেস লেখা ভ্যান, মানে মাইক্রোবাসও থাকতে পারে, সেটা ঢুকে যাবে, যে গাড়ি বোমা, এরকম একটা ষড়যন্ত্র চলছে, পাকিস্তানি আইএসআই করছে। এটা বিএনপি সরকার করছে না। বিএনপি সরকার মিস্টার সাজ্জাদুর বাংলাদেশে সফর করার পরে একটি বার্তা পেয়ে গেছে। 30 জুলাই রাতেই যখন তিনি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন, পাশাপাশি জামাত ইসলাম বা এনসিপির সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি, বার্তাটা খুব পরিষ্কার ছিল। এবং আপনি আমার ফেসবুক পোস্টে দেখেছেন যে সাজ্জাদুর ভারতে ফিরে গিয়ে তিনি ঢাকায় এবং দিল্লিতে মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। তার মানে শেখ হাসিনা যে আসবেন, তিনি যে আসছেন, এটার পিছনে উনি অনেক হোমওয়ার্ক করেছেন, উনি অনেক আন্তর্জাতিক যোগাযোগের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সবকিছু করে তিনি নিশ্চিত যে বাংলাদেশে শেখ হাসিনাকে রাখার মতো কোনো কারাগার নেই, আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো কোনো দড়িও পৃথিবীতে তৈরি হয়নি। এটা শেখ হাসিনা জানেন। উনি যদিও বলেন যে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে, ওনাকে ফাঁসি দেওয়া হতে পারে, ওনাকে হত্যা করা হতে পারে, কিন্তু শেখ হাসিনা আসলে একজন মৃত্যুঞ্জয়ী। মৃত্যু অসংখ্যবার ওনাকে ছুতে চেয়েছে, ওনার একদম কাছে এসেছে, কিন্তু তিনি তো খুব স্রষ্টায় বিশ্বাসী মানুষ, আপনি নিজেও জানেন। তো আসলে তিনি ঐশ্বরিক ভাবে বেঁচে গেছেন। তো যে ব্যক্তিটিকে 75 থেকে 2026 অবধি ঐশ্বরিক ক্ষমতা বাঁচিয়ে রেখেছে, সে মৃত্যুঞ্জয়ী। তাকে হত্যা করার কোন পার্থিব কোন পরিকল্পনা বা চক্রান্ত, এটা ঐশ্বরিক ভাবেই বানচাল হয়ে যাবেন। শেখ হাসিনা আসছেন এবং উনি যাবেন আজমির শরীফে, সেখান থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ শুরু হবে। পরের দিন সেদিনই তিনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাবেন। এরপর আসার দিন প্রাতরাশ করবেন বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকদের সাথে। আমি এমন কথাও শুনছি, সেটা আমি এখনো শতভাগ নিশ্চিত নই, যে শেখ হাসিনাকে সি অফ করতে বাংলাদেশ সীমান্ত অবধি কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা আসবেন। তো যখন কিছু গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকরা তাকে সি অফ করতে আসবেন, তখন আপনি তার প্রতি কি করবেন না করবেন ভাবছেন, কল্পনা করছেন। এই যে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, গ্রেপ্তার করা হবে। আরেকজন বলল মৃতদেহই বাংলাদেশে আসবে না। না, শেখ হাসিনার মৃতদেহ কখনোই বাংলাদেশে আসবে না। শেখ হাসিনা জীবিত ভাবেই বাংলাদেশে আসবেন। আর আমি জানি যে আমার ওই পোস্টের পরে অনেকেরই একবেলা ব্লাড প্রেশারের ওষুধ যারা খেত তারা 3 বেলা খাচ্ছে, যাদের ডায়াবেটিকের ট্যাবলেট খেতে হতো তারা ইনসুলিন নিতে শুরু করেছে,
আমি একটু আতঙ্কিত নই যে শেখ হাসিনা যে আসবেন এটা তো নিশ্চিত। তো যেদিন তিনি এই দেশের মাটিতে পা রাখবেন সেদিন যে অসংখ্য লোকের হৃদযন্ত্রের সমস্যা দেখা দেবে, এত আইসিইউ আমরা কোথায় পাবো আমি তো জানি না। আর ভারত তো এদেরকে নিবে না, তো ওদের তো অপশন মাত্র দুটো, বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়া অথবা আইসিইউতে যাওয়া, আর না হলে এইভাবে শেখ হাসিনার পায়ে পড়ে ক্ষমা চাওয়া। ক্ষমা তিনি করবেন কি করবেন না সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন, যারা 2 বছর অসম্মান, অপমান এবং কষ্ট সহ্য করেছেন, তারা ক্ষমা করবেন কি করবেন না এটা ভাবতেই আমার ভয় হচ্ছে। আপনার এতক্ষণের কথায় কিছু বিষয় এসে গেল যে মার্কিন বিশেষ দূত দিল্লিতে ফিরে গিয়ে দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগ নেতৃত্বের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। আমাদের দেশের বহু মানুষের মনে একটা প্রশ্ন আছে যে যে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন ঘটালো, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ঘুরে গেল কিভাবে? পাশার দান কি উল্টে গেল? বাংলাদেশের জনগণের মধ্যে এখনো পর্যন্ত এই দ্বিধা দ্বন্দ্ব আছে। যদিও সার্জিও গোরের ভিজিটটা দেখলে আর বিশেষ বিজ্ঞানী হওয়া লাগে না এই জিনিসটা বুঝতে, কিন্তু তারপরেও আমাদের দর্শকদের আশ্বস্ত করবার জন্য আপনি একটু যদি ক্লিয়ার বার্তা দিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা হলো চীন। তো চীনের সঙ্গে যে সামরিক চুক্তি করা হয়েছে, এমনকি চীনের যে কোম্পানিকে মংলার পাশে যে ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন সেটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন হওয়া একটা স্যাংশন খাওয়া কোম্পানি, নিষিদ্ধ ঘোষিত। তো চীন এই অঞ্চলে চলে আসবে, চীন আসলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে, খর্ব হবে। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে গেছে। দ্বিতীয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র 71-এ যা কিছুই করেছে, পরবর্তীতে তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। তো বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্য তারা করতে চায় ন্যায়ের ভিত্তিতে, অন্যায় ভাবে না, সেই ব্যবসা তো শেখ হাসিনাও করতে দেবেন। শেখ হাসিনা ইউনূসের মতো গোলামি চুক্তি করবেন না, তিনি কারোর সঙ্গে গোলামি চুক্তি কখনোই করেননি। কিন্তু যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় এই দেশে বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, সেই সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র পাবে। তাই বলে আপনার এলএনজি 3 গুণ দামে দিয়ে নয়, তাই বলে জিএমও চাল দিয়ে বা গম দিয়ে নয়। শেখ হাসিনা দেশপ্রেমিক, তার কাছে 18 কোটি মানুষ সন্তানের মতো, কাজে সেখানে তিনি তার মানুষের ক্ষতি হোক এমন কিছু চাইবেন না, আর উপকার হয় তেমন কিছু যদি আমেরিকাও করতে চায় সেটাও তিনি নেবেন। যেন কোভিডের সময় যখন সারা বিশ্বের অনেক বিত্তবান দেশ কোভিড ভ্যাকসিন পাচ্ছিল না, তখন ভারতের একটি ভ্যাকসিন কোম্পানি যখন ভ্যাকসিন দিতে ব্যর্থ হয়, তখন কি শেখ হাসিনা আমেরিকা থেকে ভ্যাকসিন জোগাড় করেননি? করেছেন। তো তিনি তো আমেরিকা থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন, তিনি চীন থেকেও ভ্যাকসিন জোগাড় করেছেন, এবং কেউ কিছু মনে করেনি। এবং ওই ভ্যাকসিন তিনি বরঞ্চ আমেরিকার কাছ থেকে বিনামূল্যে নিয়েছেন। যদি এই দুর্বৃত্তরা থাকতো ক্ষমতায়, ওরা তো ওই ভ্যাকসিন বাণিজ্য করেই দেশের সব সম্পদ শেষ করে দিত। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ব্যবসা করতে চাচ্ছে, তাদেরও একটি বিলম্বিত উপলব্ধি যে বাংলাদেশে তারা যে ব্যবসার চুক্তি করেছে, সেই চুক্তি শেখ হাসিনা মানবেন না। চুক্তি এটাকে সংশোধন করতে হবে, বা সংশোধন করার পরও ইউনূস বলুন আর বিএনপি বলুন,
তারা তো চুক্তি করেছে কিন্তু সত্য বুঝিয়ে দিতে পারবে না, দখল বুঝিয়ে দিতে পারবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের 6 কোটির বেশি মানুষ, তারা তো বাংলাদেশের নাগরিক। তাদেরকে ক্ষিপ্ত রেখে, ক্ষুব্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না, এটা আমেরিকানরা বুঝে গেছে। আমেরিকানদের একটা ধারণা ছিল যে জামাত এবং বিএনপি সম্মিলিত ভাবে বুঝি পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং এখানে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর থাকবে না। কিন্তু এখন তারা দেখছে কিছুতেই কিছু হচ্ছে না, সন্ত্রাস দমন করা যাচ্ছে না, মব সন্ত্রাস দমন করা যাচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, যেটাকে আমেরিকানরা ঘৃণা করে, ক্লেপ্টোক্রেসি, মানে রাষ্ট্রীয় মদদে দুর্নীতি, সেটা আমেরিকা মানে না, কখনোই মানে না। তো এই সমস্ত বিষয় পর্যালোচনায় চীনের আধিপত্য ঠেকে দেওয়ার জন্য, এবং আমেরিকা এটাও বুঝতে পারছে ক্রমশ বাংলাদেশের মানুষ মার্কিন বিরোধী হয়ে পড়ছে, আর এই মৌলবাদী বা উগ্রবাদীদেরকে আমেরিকানরা বন্ধু মনে করেছিল, তারা যে আদতে ইরানের মতনই ভীষণভাবে আমেরিকা বিরোধী, তারা যে তলোয়ার হাতে নিয়ে যখন তখন আমেরিকা দখল করার স্বপ্ন দেখে, এটা আমেরিকা বুঝে গেছে।